পাখি টিনুর সাথে দেখা করতে আসে। টিনু বোন, তুমি কেমন আছো? আমি তো একদম ভালো আছি, তোমরা বলো কেমন আছো? আমরাও খুব ভালো আছি। আর টিঙ্কু কোথায় গেল? ওই দেখো, আরাম করে ডিমের পাশে বসে আছেন মহারাজ। টিনু, আমরা অনেক দিন পর দেখা করছি, আর আজকে আবহাওয়াও খুব ভালো। চলো না কোথাও ঘুরতে যাই। হ্যাঁ, এটা তো ভালো বলে টিনু টিঙ্কুকে বলে, শোনো না, তুমিও আমাদের সাথে আসছো তো? আরে আমি এসে কি করব? তোমরা শুধু শুধু ক্লান্ত হয়ে যাবে। এটাই তো আশা ছিল তোমার কাছ থেকে। ঘোড়াটাও তো তোমার কাছে হাঁপিয়ে ওঠার সমান। ঠিক আছে, তুমি এখানেই থেকে ডিমগুলো পাহাড়ে দিও, আমি চলে আসব বলে টিনু পাখি ওদের সাথে ঘুরতে চলে যায়। তারপর ওরা অনেকক্ষণ সারা জঙ্গলে ঘুরে আর খুব গল্প করে। টিনুর এটা খুব ভালো লাগে। তারপর ওরা একটা পুকুর পাড়ে গিয়ে থামে। চলো সবাই সাঁতার কাটি আর মজা করি বলে ব্যাঙ তখনই লাফ দেয়। তখন ছোট পাখি বলে, কিন্তু আমরা তো সাঁতার জানিই না, আমরা কি করে মজা করব? শুনে ব্যাঙ খুব হাসে আর আরাম করে জলে ভাসতে লাগে। ওদেরও তখন জলে নামতে খুব ইচ্ছে করে। তখন ওরা মনে মনে ভাবে। আর তখনই টিনুর নজর একটা নারকেল গাছে যায়, যার নিচে মন্টু বাঁদর বসে নারকেল খাচ্ছিল। ও নারকেল খেয়ে ওখান থেকে চলে যায়। আর টিনুর সেই নারকেলের খোল দেখে একটা আইডিয়া আসে আর বাকি সবাইকে ডেকে বলে। তারপর টিনু সেই নারকেলের খোলকে ঠেলে ঠেলে পুকুর পাড়ে নিয়ে আসে। আর ছোট পাখি কোথা থেকে একটা লাঠি জোগাড় করে আর ছোট একটা সুতো নিয়ে আসে। আচ্ছা শোনো, তুমি এই নারকেলের খোলটাকে লাঠির ভেতর লম্বা করে দাঁড় করাও। ঠিক আছে, আমি করছি বলে তখন লাঠিটাকে নারকেলের মধ্যে সোজাসুজি বসিয়ে দেয় আর ছোট সেই দড়িটাকে লাঠির সাথে বেঁধে দেয়। এর ফলে ওদের জন্য সুন্দর একটা নৌকা তৈরি হয়ে যায়। তারপর তিনজন মিলে ঠেলে ঠেলে নৌকাটাকে পুকুরে নিয়ে যায়। আর ওতে বসে ভাসতে লাগে। এটা দেখে ব্যাঙ খুশি হয়ে যায় আর সবাই মিলে খুব আনন্দ করে। আর সন্ধে হওয়ার আগেই সবাই পুকুর পাড়ে চলে আসে। খুব মজা এলো নৌকোয় বসে। এখন এই নৌকোটাকে আমরা কি করব? এটা এখানে ছেড়ে দেবো? আরে না না, এটাকে আমার বাসার কাছে নিয়ে চলো, যাতে পরেও আমরা পুকুরে এভাবে ভাসতে পারি। আর এই কথাটা সবাই একসাথে মেনেও নেয়। আর ঠেলতে ঠেলতে টিনুর বাসার কাছে নিয়ে আসে। এই সব কিছুর পর টিনু হাঁপিয়ে ওঠে। তোমাদের সাথে এতদিন পর দেখা হয়ে খুব ভালো লাগলো। পরের বারও তাড়াতাড়ি এসো কিন্তু। আমরাও খুব মজা করে